একটাবার ভেবে দেখেন এই পর্যন্ত যতগুলা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি বিচার বহির্ভূত এবং গুমের পেছনে ভারতের প্রেসক্রিপশন কাজ করেছে। ভারতের ফ্যাসিস্ট এবং বাংলাদেশের ফ্যাসিস্ট দূষররা মিলে অসংখ্য মানুষকে গুম করেছে এবং বাংলাদেশকে সেখানে দমদম জেল সহ বিভিন্ন জেলে নির্মম ভাবে টর্চার করা হয়েছে। আয়না ঘরের মতন একটা নীল নকশা একমাত্র ভারত সরকার দেশে প্রতিষ্ঠা করেছে, যেখানে আমরা বছরের পর বছর আমরা চোখের পানি দিয়ে সাগর ভাসিয়ে দিয়েছি, বাংলাদেশ তলিয়ে দিয়েছি, এখন পর্যন্ত গুণের কোনো সুরাহা করতে পারিনি। আমি মনে করি এই সরকার ও ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমি সতর্ক করতে চাই, আপনারা অন্তত পক্ষে চলেই তো যাবেন যেখানে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা দাঁড়িয়ে আছেন। একটাবার ভেবে দেখুন, যে সন্তানরা কোনো সংসদে যাওয়ার জন্য রাস্তায় নামেনি, যে ছেলেরা 1 কোটি 2 কোটি টাকা ফান্ড করার জন্য নামেনি, যে ছেলেরা নেমেছিল আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য, আমি কি বিধবা না সধবা, আমার সন্তানের প্রশ্ন খোঁজার জন্য, মা আমার বাবা আজও বেঁচে আছে কিনা। আমি যখন 5 তারিখ ঘরে ফিরি, বিজিএফ এর সামনে থেকে আমার 2টা সন্তান আমার পিছনে তার বাবাকে খুঁজতেছিল, মা আমার বাবাকে নিয়ে এসেছো। এটা কত বড় নিষ্ঠুর নির্মমতা, একটাবার আপনারা ভেবে দেখেন। বাংলার দামাল ছেলেরা রক্ত দিয়ে এই দেশকে নতুন ভাবে রক্তিম সূর্য এনে দিয়েছে, আমরা সেটা আদৌ রক্ষা করতে পেরেছি কিনা। আমার বিনীত অনুরোধ, জুলাইয়ের চেতনাকে আপনারা বিকিয়ে দিবেন না, সেটাকে জিয়ে রাখেন। আরেকটা অপশক্তি আসছে যেটা আরো ফ্যাসিস্টের উপরে 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 উঠতে চলে যাবে, তখন একটাবার ভেবে দেখেন গুম আবার ফিরে আসবে অন্য কায়দায় অন্য ভাবে। এই ভারত সরকারকে দেখান, এই ভারত আগ্রাসনী থেকে বাংলাদেশকে মুক্ত করুন। যেখানে আগ্রারের মতো একটা প্রতিভাবান ছেলেকে হত্যা করা হয়েছে ভারতের বিরুদ্ধে লেখার জন্য, আমাদের নৈতিক অধিকারের পক্ষে কথা বলার জন্য ইলিয়াস ভাইয়ের মতন একটা টুকুর নেতাকে হত্যা করা হয়েছে এবং নির্মম ভাবে তাকে গুম করা হয়েছে। তার বর্ণনা আপনারা পেয়েছেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। একটা সাধারণ ছেলে, একদম খেটে খাওয়া পরিবারের হাদি হত্যার এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কেন লেখেন না সেই হাদি হত্যাকারীরা কিভাবে দেশ থেকে ভারতে আশ্রয় নেয়? আপনারা কি মনে করেন না প্রশাসনের দায়বদ্ধতা ছিল? আপনারা কি মনে করেন না আইন বিভাগের দায়বদ্ধতা ছিল? আপনারা কি মনে করেন না ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা ছিল? ওনারা এভাবে এটা এড়িয়ে যেতে পারেন না। আমি মনে করি প্রত্যেকের একটা বিচার হওয়া উচিত। এই আইন প্রশাসন কিভাবে বিচার করবে? একটা রদবদল হয়েছে, আপনারা দেখেন 24শে আগস্টের পরে একটা রদবদল হয়েছে, একটা সচিবালয়ে রদবদল হয়েছে, যখন এই সচিবালয়ে 100 জনকে সুপারিশ করেছে বহিষ্কার করার জন্য, আপনারা দেখেছেন আন্দোলন করেছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আন্দোলন মুখে থেমে গিয়েছে। আমি সরকারকে বলতে চাই, আপনার পিছনে যেই ছেলাপেলা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার কোণে যে লোকটা বসে আছে, সেটা 1200-1000 কোটি টাকা দুর্নীতি করে আপনার মাথার উপরে ছায়া দিচ্ছে। আপনি কি সেটা সংস্কার করতে পেরেছেন? আজও কোনো আইন সংস্কার করতে পেরেছেন? আমি আইন মন্ত্রীকে বলতে চাই, এখনো ঘুমের ভিকটিম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট এখনো নিয়ে আপনারা ছেলাফেলা করছেন। কখন জাতীয় মানবাধিকার কমিশন হবে? সেই কমিশন কখন সিগনেচার করবে, তারপরে ভিকটিম ফ্যামিলি ব্যাংকের টাকা পাবে? এটা হাস্যকর। এবং আমাদের নিয়ে এটা টানা হেসরা, আমাদের দারিদ্রতা, আমাদের অক্ষমতা নিয়ে সেটা কি ছেলা খেলা নয়? আপনারা বলেন, ঘুমের বিচার তো বাদই দিলাম, 15 জন জেনারেল কর্নেলকে আপনারা দেখেছেন এসি গাড়ি করে সুপ্রিম কোর্টে উঠিয়েছে, আবার এসি প্রিজন ভ্যানে করে তাদেরকে সসম্মানে ক্যান্টনমেন্টে এসি রুমে রাখা হয়েছে, যেখানে ঘুমের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেখানে শত শত হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেখানে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। আপনারা বলেন, তাদের জন্য সেই ক্যান্টনমেন্টে কেন এসি রুম থাকবে? এটা প্রতিবাদ কেন হওয়া উচিত নয়? আপনারা বলেন। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ব্যাংকের টাকা কেন দেওয়া হচ্ছে না? আমি কি তাহলে মনে করব গুম এবং জুলাইকে পুঁজি করে কিছু লোক শুধু সুবিধাই নিয়েছেন? আপনারা সুবিধাই নিয়েছেন। এখন ঘুমের কথা বাদ দিয়ে অনেকে নির্বাচনমুখী হয়েছেন, যার সুবিধা ফায়দা লুটার জন্য আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন। একটা
একটা মামলা আপনারা সামনে আনতে পারেন নাই, একটা মামলা সুরাহা করতে পারেন নাই, গুমের নির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেননি, বিচারের আওতায় আনতে পারেননি। আইসিটি প্রসিকিউটরদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, এর কোনো প্রতিহার করা হচ্ছে না। এরপরে বিভিন্ন প্রসিকিউটরদের বাড়িতে আপনারা দেখেছেন হাদি হত্যার পরে বিভিন্ন প্রসিকিউটর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার জন্য নানা অপকৌশল এখনো বাংলাদেশে অব্যাহত রয়েছে। আপনারা সোচ্চার হন। আজকে দেখেন, আমি যদি আপনাদের বোন হতাম, একদিন আপনার বোনও এরকম দেখবেন, এরকম ঘুমের শিকার হবে তার পরিবার পরিজনদেরকে হারিয়ে। আপনারা দাঁড়ান, নিজের অধিকারের কথা বলেন, সততার পক্ষে থাকান, একটু সততার দিকে তাকান, বাংলাদেশটাকে বাঁচান। আমি 5 আগস্টের পরেই বলেছি, আমি 6 তারিখ থেকে 626 জন আমলা কামলা কিভাবে কার ছত্র ছায়ায় ক্যান্টনমেন্ট থেকে সেই দৃষ্টে চলে গিয়েছে, আপনারা এটা খুঁজে বের করে দেখেন। বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেনারেল কর্নেলরা বিচারের আওতাধীন থাকা সত্ত্বেও দেশ থেকে কিভাবে পালিয়ে যায়। আপনারা কি মনে করেন না সেখানে বড় বড় আমলারা জড়িত? আপনারা জানেন না, দেশ জানেন না? আমি আসিফ নজরুলকে সতর্ক করে দিতে চাই, আপনি আমাদের সাথে 8 বছর রাস্তায় ছিলেন, আমাদের সাথে সমবেদনা জানিয়েছেন, আমার ছোট বাচ্চাটাকে ধরে আপনি অনেক খেদেছেন। একটাবার ভেবে দেখেন, আমার হাজবেন্ড সহ ভাইগুলো কোথায় আছে, তাদেরকে খুঁজে বের করেন, দ্রুত বিচারের আওতায় আনেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন, আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির জন্য আপনারা একটা আমাদেরকে ওয়ারিশ নামে একটা সাইন করে দেন, সরাসরি আমাদেরকে আর হ্যারাসমেন্ট করেন না। ভারতের সীমান্ত রক্ষী প্রায়শই বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে তারা হত্যা করে। এই হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানিয়ে এসছেন। বাংলাদেশের জনগণ এই হত্যার বিরুদ্ধে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ সরকারের কাছে জানিয়েছেন। আমরা বিগত পতিত খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দেখেছি, সেই সরকারের মন্ত্রী, সেই সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সীমান্ত হত্যাকে সমর্থন করেছে। আজকে জুলাই অভ্যুত্থানের পরে প্রায় 17 মাস অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ হয় নাই। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই যে তারা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন, ভালো কথা, কিন্তু বাংলাদেশের জনগণের এই যে অধিকারহীনতা, আজকে সাম্রাজ্যবাদী ভারত সীমান্তে যেভাবে আমাদের নাগরিকদের হত্যা করছে, গত কদিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন যুবককে পিটিয়ে তারা হত্যা করেছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, তারা কেন চুপ করে আছে? বন্ধুরা আমার, দুনিয়ার পরিস্থিতি ভিন্ন। আপনারা কদিন আগে দেখেছেন কিভাবে একটি দেশের রাষ্ট্রপতিকে সেই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র তারা সেখানে সামরিক হামলা করে ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সেই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায়, এবং পরিষ্কার তারা বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে ভেনিজুয়েলার তেল কি হবে না হবে সেটা আমেরিকাই ঠিক করবে, ভেনিজুয়েলা কোন পথে চলবে এইটা আমেরিকা ঠিক করবে। কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থান সেই ভারতের নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাতো, কিন্তু তাকে জনগণ জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে দিয়েছে। কিন্তু আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই। ভারতে বসে ওই পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের লোকেরা, ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মধ্যে চক্রান্ত চালাচ্ছে। কদিন আগে বেগম খালেদা জিয়ার সেই জীবনাবসানের শোককে কেন্দ্র করে এখানে জয়শঙ্কর এসেছিলেন, আমরা দেখেছি। তিনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, আমরা দেখেছি, শোক প্রকাশ করেছেন। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে গোলাম করে রাখার দিন শেষ। সীমান্তে হত্যা করে এইভাবে আমাদের দেশের বিরুদ্ধে যে নিম্নমাত্রার যুদ্ধ ভারত বজায় রেখেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে প্রদলোভন করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। হাসিনা পারেনি, আপনারাও পারবেন না, আগামী দিনে কেউ পারবে না।